ভিউয়ার্স, আমাদের ডেটা স্ট্রাকচারের সিরিজ অফ ভিডিওস চলছে এবং আগের ভিডিওসগুলোতে আমরা হ্যাশিং অ্যান্ড অ্যারে স্ট্যাক রেকারশনস এগুলো নিয়ে অলরেডি ডিসকাস করেছি। আজকে আমরা যে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, লিঙ্ক লিস্ট। এখন এই টপিকটাতে আমরা প্রাথমিকভাবেই বলে রাখি যে আমাদের একটা ভিডিওতে হয়তো আমরা এই পুরো এন্টায়ার টপিকটা কভার করতে পারবো না, তাই জন্য আমাদের এখানে সিরিজ অফ ভিডিওস চলতে থাকবে লিঙ্ক লিস্টে। সো তোমরা এই সিরিজটা পরপর লিঙ্ক লিস্টের সিরিজটা দেখতে থাকো অ্যান্ড আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ। তো অ্যাট দ্য সেম টাইম আমরা সি প্রোগ্রামিংও করছি, তো আমরা অবশ্যই এই থিওরিটিক্যালের পাশাপাশি লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশনের প্র্যাকটিক্যালটা নিয়েও তোমাদের সামনে ভিডিওস নিয়ে আসবো। এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু লিঙ্ক লিস্টটা প্রচণ্ড ইম্পর্টেন্ট আমাদের কাছে, তার জন্য আমরা থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল দুটোই আমরা একসাথে করব যখন লিঙ্ক লিস্ট আমরা একসাথে কাজ করতে শুরু করব। নাও তুমি দেখে নেওয়া যাক যে লিঙ্ক লিস্ট কী জিনিস। লিঙ্কড লিস্ট, ওকে। তো প্রাইমারিলি বলে রাখা ভালো যে আমরা অ্যারেজ নিয়ে অলরেডি একটা ভিডিওস করেছি। তো অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট এই দুটোর মধ্যে বেসিক্যালি আমরা দুটোই হচ্ছে গিয়ে স্টোরেজ। আমরা যদি ডেটা স্ট্রাকচারকে দেখি, তো ডেটা স্ট্রাকচারকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর একটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচার, সো ডেটা স্ট্রাকচার ইন্ট্রোডাকশন ভিডিওতে আমরা এটা নিয়ে ডিসকাস করেছি। লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা পড়ে থাকি হচ্ছে গিয়ে অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট রাইট। সো এখানে স্ট্যাক আছে, কিউ আছে। আমরা জানি যে সাধারণত স্ট্যাক অ্যান্ড কিউ এই দুটোই আমাদের সাধারণত অ্যারে অথবা লিঙ্ক লিস্ট দিয়েই তৈরি হয়। রাদার অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট আর দ্য হোম অফ স্ট্যাক অ্যান্ড কিউ। তাহলে আমাদের এখানে কম্পিটিটরের মধ্যে আছে অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট। ওকে, সো হোয়াট ইজ লিঙ্ক লিস্ট? নাও যখন আমরা এটাকে ডিসকাস করতে যাব, তো ফার্স্ট অফ অল আমরা লিঙ্ক লিস্ট ইজ আ ডায়নামিক ডেটা স্ট্রাকচার, একটা ডায়নামিক ডেটা স্ট্রাকচার, এবং এই ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্লিকেশনস তৈরি করতে পারি এবং এর ভাস্ট ইউসেজ কিন্তু আমাদের আছে। নাও ইন জেনারেল যদি আমরা অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্টের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করি, আমরা জানি অ্যারে বাই নেচার ইজ স্ট্যাটিক, লিঙ্ক লিস্ট বাই নেচার ইজ ডায়নামিক। Array by nature is contiguous and linked list by nature is continuous, but it is not contiguous, অর্থাৎ continuous. Rather এই জায়গাটাকে আমি একটু ইলাবোরেট করে বলে দিই যে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক আমরা বুঝতেই পারছি যে অ্যারে আমাকে প্রায়র অ্যালোকেশন করতে হয়, অর্থাৎ অ্যারে ইউজ করার আগেই আমাকে অ্যালোকেশন করে নিতে হয় মেমোরিটা, অ্যান্ড সেইটুকু মেমোরি আমি অ্যাক্সেস করতে পারি। যদি আমাকে মেমোরিটা এক্সপ্যান্ড করতে হয় বা মেমোরিটাকে স্কুইজ করতে হয়, সেক্ষেত্রে আমি পারি না। লিঙ্ক লিস্ট আর ডায়নামিক আমরা ইচ্ছা মতো আমাদের স্টোরেজ অ্যালোকেশন করতে পারি, আমাদের যতটুকু লাগবে স্টোরেজ অ্যালোকেশন করতে পারি এবং ইচ্ছা মতো এটাকে এক্সটেন্ড করতে পারি ডিপেন্ড অন দ্য সাইজ অফ অ্যাভেলেবল স্টোরেজ। ওকে, তো কন্টিগুয়াস অ্যান্ড কন্টিনিউয়াস, দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল ওয়ান। এইখান ক্ষেত্রে ধরি যে দিস ইজ মাই মেমোরি। আমরা জানি যে মেমোরিটা সেগমেন্টেড করা থাকে, মেমোরিতে পার্টিশন করা থাকে। তো মেমোরি নির্দিষ্ট পার্টিশনে নির্দিষ্টভাবে আমাকে ডিক্লেয়ার করতে হয়। সাপোজ ওয়েন উই ডিক্লেয়ার অ্যান অ্যারে ইন্ট ARR 200, দ্যাট মিনস ইন্টিজারের সাইজ হচ্ছে গিয়ে 2 বাইট, and when we declare an array ARR 200, তাহলে 2 into 200, তাহলে আমার 400 বাইট অফ মেমোরি প্রয়োজন। সাপোজ আমার এখানে থাকলো 200 বাইট, অ্যানাদার জায়গায় আর কিছু দূরে গিয়ে আছে আমার 200 বাইট, রাইট। এই জায়গাটা আমার কাছে অ্যাভেলেবেল নয় এবং এই জায়গাটা মাঝখানে আমার কাছে অ্যাভেলেবেল নয়, এই জায়গাটা অলরেডি অন্য কোনো প্রসেস অ্যালোকেট করে আছে বা অন্য কোনো ডেটা এখানে অ্যালোকেশনস হয়ে আছে। না, একসাথে আমার কাছে আমি 400 বাইট যতক্ষণ না পাবো অ্যারেকে আমরা অ্যালোকেট করতে পারবো না। সো আমাকে কিন্তু অ্যাট এ স্ট্রেজ একসাথে 400 বাইটকে পেতে হবে, দেন অনলি উই ক্যান অ্যালোকেট দ্য অ্যারে। দ্যাট ইজ কল্ড ইট ইজ কন্টিগুয়াস। বাট লিঙ্ক লিস্টের ক্ষেত্রে অ্যাজ সাচ কোনো ক্রাইটেরিয়া নেই, কারণ লিঙ্ক লিস্টে কম্পোনেন্ট হচ্ছে গিয়ে নোড। লিঙ্ক লিস্টের একটা কম্পোনেন্ট হচ্ছে নোড এবং নোডগুলো মেমোরির যে কোনো লোকেশনে শ্যাটার্ড ভাবে থাকতে পারে এবং সেই নোডগুলোকে আমরা লিঙ্ক করতে পারলেই আমাদের কিন্তু লিঙ্কড লিস্ট তৈরি হয়।
তো linked with nodes, when we are linking the load and creates a list, that is what is called linked list. তাহলে এই ক্ষেত্রে আমার কন্টিগুইটির দরকার নেই, মেমোরিতে পরপর থাকার দরকার নেই, কিন্তু অ্যারের ক্ষেত্রে আমার পরপর থাকার দরকার আছে। সো দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। তো লিঙ্ক লিস্ট অলরেডি আমাদের কাছে অনেকটাই অ্যাডভান্টেজিয়াস, অ্যান্ড এছাড়াও দেয়ার আর সেভারাল ডিফারেন্সেস, যেটা আমরা এখানে করতে আরো ডিফারেন্সগুলো পেতে থাকবো। তো আমি মেন দুটো ডিফারেন্স নিয়ে ডিসকাস করলাম। নাও what is linked list and how we are going to declare it. Now আমরা যদি ধরে নিই যে লিঙ্ক লিস্টের একটা বেসিক ইউনিট বা বেসিক কম্পোনেন্ট হচ্ছে নোড, ওকে, and node has a two part. The first part is called information part. The first part is called information part, and the second part is called next, or you can say it is a link part. Now linked list suddenly known as self-referential data structure. It is also known as self-referential data structure. Referential data structure. Now, why it is called self-referential data structure? Linked list এ আমার প্রথম ঘরটায় থাকছে ইনফরমেশন, অর্থাৎ যে ডেটাটাকে আমি স্টোর করতে চাইছি সেই ডেটাটাকে আমি এখানে রাখছি, আর নেক্সট ঘরটা থাকছে নেক্সট নোডের অ্যাড্রেসটা ধরার জন্য, অর্থাৎ নেক্সট নোডের যে অ্যাড্রেস বা রেফারেন্সটা থাকবে, দ্যাট অ্যাড্রেস উইল বি কন্টেন্ট বাই দিস। ওকে, সাপোজ আমি ধরলাম যে দিস ইজ মাই মেমোরি স্ট্রাকচার, রাইট? তো মেমোরিতে আমি এখানে একটা নোড ডিক্লেয়ার করেছি, এখানে আমার একটা নোড আছে, মেমোরিতে এখানে আমার একটা নোড আছে, আর নোডগুলো শ্যাটার্ড, অর্থাৎ মেমোরিতে ছড়িয়ে ছিটিয়ে ডিফারেন্ট জায়গায় আছে ইন অ্যাভেলেবল মেমোরি স্পেসের মধ্যে। নাও সাপোজ এই নোডটার অ্যাড্রেস হচ্ছে 9000, এর অ্যাড্রেস হচ্ছে 5000, এর অ্যাড্রেস হচ্ছে 2000, এর হচ্ছে 6000, অ্যান্ড এই নোডটার অ্যাড্রেস হচ্ছে সে সাপোজ 8000। ওকে, নাও এই লিঙ্ক লিস্টের মধ্যে 5 আছে, 7 আছে, 9 আছে, 12 আছে, অ্যান্ড 10 আছে। So these are the information or data. So these are the information, or rather you can say data, right? Now এইবারে আমার কাছে সাপোজ আমি ধরলাম এখানে 5 আছে, তো 5 এর নেক্সট পার্টে আমি নেক্সট নোডের অ্যাড্রেসটা রাখবো, অর্থাৎ সাপোজ যদি আমার নেক্সট নোড হয় 5000 এই নোডটা, তাহলে the 5000 will be placed at here. Now this will pointing to that node, অর্থাৎ this is the next part, or এটা রেফারেন্স, এটা পয়েন্ট করে আছে কাকে, 7 এর এখানে পয়েন্ট করে আছে। নাও there comes এখানে আমার কত আছে 2000, তাহলে এখানে হচ্ছে 2000, তাহলে this will pointing to that node. Okay, now next part is called 6000, তাহলে this is 6000, so it is pointing to that part. Now this is 8000, suppose this is 8000, now this is pointing to that part, and the last part is called null. Last part is called null. Null indicate করছে that is the end of the node. Now এই প্রথম নোডটার অ্যাড্রেসটা আমি একটা স্টার্ট বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে পয়েন্ট করে থাকছি, that is what is called 9000. So start is pointing to 9000, and যদি আমি এইখান থেকে স্টার্ট পয়েন্টারটাকে ধরে আমরা যদি দেখি, তাহলে এই নোডগুলো একটা লিস্ট ক্রিয়েট করেছে, দিস ইজ হোয়াট ইজ কল্ড লিঙ্ক লিস্ট। নাও যখন একটা নতুন নোড ইন্ট্রোডিউস হচ্ছে, সাপোজ একটা নতুন নোড ইন্ট্রোডিউস হলো, ওকে, সাপোজ ও ইন্ট্রোডিউস আ নিউ নোড, একটা নতুন নোড আমি ক্রিয়েট করলাম, রাইট? একটা নতুন নোড আমার এখানে ক্রিয়েট হলো, সেই নতুন নোডটার অ্যাড্রেস আমি ধরে নিলাম 7050, রাইট? তাহলে এই নোডটাকে আমি লিঙ্ক করতে হবে কোথায়, এই নোডে, অর্থাৎ এই নোডের কাছে আমি দিয়ে দেবো এখানে, যদি আমি এই নোডের নেক্সট পার্টে দিয়ে দিই 7050, so this node is pointing to that node, and the last part will always become null to indicate this is the null pointer, and এখানে আমরা null দিয়ে দিলাম। সাপোজ এই নোডের মধ্যে আমার ভ্যালুজ আছে কত, ধরে নিলাম 15। ওকে, সো এরা এই প্রত্যেক কটা নোড, যখন একটা নতুন নোড ক্রিয়েট হচ্ছে, সে নিজেকে তার আগের নোডের কাছে রেফার করছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড সেলফ রেফারেন্সিয়াল ডেটা স্ট্রাকচার। নাও এখানে আমরা নোডগুলোকে আমাদের প্রয়োজন মতো ক্রিয়েট করতে পারি এবং প্রয়োজন মতো অ্যালোকেট করতে পারি, দ্যাটস ওয়াই ইট ইজ ডাইনামিক। ওকে, আমাকে এখানে
পরপর মেমোরি লোকেশনের দরকার পড়ছে না, মেমোরিগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। আমি যেখানে খুশি নোটটাকে ডিক্লেয়ার করলাম বা যেখানে খুশি নোটটা ক্রিয়েট হলো বা যে কোনো একটা মেমোরিকে অ্যালোকেট করলো, করে ওর বেস অ্যাড্রেসটা তার প্রিভিয়াস নোটকে খালি রেফার করে দিল অ্যান্ড লিঙ্ক লিস্টের পার্ট হয়ে গেল সে, অর্থাৎ লিস্টের পার্ট হয়ে গেল। সো হিয়ার দ্য নোডস আর লিঙ্কড টুগেদার, নোটগুলো একে অপরের সাথে লিঙ্ক হচ্ছে এবং একটা ডেটা লিস্ট তৈরি করছে, লাইক 5, 7, 9, 12, 10, 15, একটা লিস্ট অফ ডেটা তৈরি করছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড লিঙ্কড লিস্ট। আর নাও এই ভিডিওতে আমরা জাস্ট লিঙ্ক লিস্টের ইন্ট্রোডাকশনস করলাম। অন দ্য নেক্সট ভিডিও আমরা লিঙ্ক লিস্টে কি করে নোট ক্রিয়েট করতে হয় শিখবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা লিঙ্ক লিস্টে কি করে ইনসার্ট করতে হয়, লিঙ্ক লিস্ট থেকে কি করে ডিলিট করতে হয় এবং ট্রাভার্স করতে হয় শিখবো, অ্যান্ড এই লিঙ্ক লিস্টগুলোকে ইউজ করে কি করে স্ট্যাক অ্যান্ড কিউ ইমপ্লিমেন্টেশনস করতে হয় এটাও আমরা এখানে শিখবো। এবং লিঙ্ক লিস্টের সেভারাল অ্যাপ্লিকেশনসগুলো আমরা পরপর করতে থাকবো। উইথ দ্য সেম টাইম আমরা এখানে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনসগুলো করতে থাকবো সি দিয়ে। অ্যান্ড আমাদের এর পরবর্তীকালে আমরা লিঙ্ক লিস্টের ভ্যারিয়েশনস হিসেবে আমরা ডাব্লিউ লিঙ্ক লিস্টও করবো। সো কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। That will gives us more encourage for conducting the video. So thank you for watching. Stay blessed.